এটা হচ্ছে আমাদের নাজমুল ভাইয়ের অপারেশনের পা, আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এই সাইডে হচ্ছে এলিটের দাগ। এ হচ্ছে আমাদের, তার কিন্তু আমরা হ্যামস্ট্রিং গ্রাফট নিয়ে করেছিলাম। এ হচ্ছে তার হচ্ছে হ্যামস্ট্রিং গ্রাফটের দাগ। এইগুলো পোর্টের দাগ অনেকটাই ফেড হয়ে গেছে। এর হচ্ছে এলিটের দাগ। সো এটা বিগ একটা সার্জারি। এখন আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স জাস্ট একটা দৃষ্টি দিয়ে তার হাঁটুটার উপরে, তার হাঁটুতে কোনো ফোলা নাই, ভেরি একটা সিগনিফিকেন্ট যে তার হাঁটুতে ফোলা থাকা যাবে না। কেমন তার হাঁটুতে ফোলা নাই, দেখো প্যাটেলাটা পুরো শার্প, আমরা দেখতে পাচ্ছি যে প্যাটেলাটা আপ ডাউন করতেছে। দুই পাশে প্যাটেলার যে হলোগুলো আছে খুবই চমৎকার, এবং পা পুরো সোজা করেন দেখি, ফুল পা এক্সটেনশন আছে, এবং হাঁটুর পুরো ভাঁজ করেন, ফুল ফ্লেকশন। এবং তার ডায়াবেটিস আছে, সে কিন্তু ডায়াবেটিস থাকা সত্ত্বেও আল্লাহর মধ্যে কোনো ইনফেকশন নেই। আমি বলবো একটা বড় একটা অ্যাচিভমেন্ট এটা। ওকে, আপনি পা ঝুলে বসেন দেখি একটু। হ্যাঁ, পা ঝুলে বসে পা আপটা আপ ডাউন করেন, ফুল আপ ডাউন করেন, একদম ফুল টান সোজা করেন, ফুল টান সোজা করেন, আবার ভাঁজ করেন। ওকে, আপনি নিচে নামেন তো একটু দেখি। আমাদেরকে এখন একটু নিচে বসে দেখান, ফুল স্কোয়াটিং করেন। হ্যাঁ রাইট, ফুল বসে দেখান নিচে। একদম বসেন, রাইট। ওকে, আবার দাঁড়ান, আবার বসেন, ধীরে ধীরে বসেন, রাইট। হ্যাঁ রাইট, এই যে বসছেন, আপনার কোনো ব্যথা আছে এখন? কোনো ব্যথা নেই, আলহামদুলিল্লাহ। ওঠানামা করতে পারেন? বসে নামাজ পড়তেছেন? এই ঈদে কদিন আগে যে কুরবানি ঈদগুলো নামাজ পড়ছেন, কুরবানি ঈদ নামাজ, ভেরি গুড। জুমার নামাজ তো পড়তে পারেন, হাঁটু ভাঁজ করে বসেই পড়েন। কয়টার সময় আপনি বের হন কাজে? সকালে 8টার সময় বের হন, আবার ব্যাক করেন কখন? রাতে 7টা-8টা। তাহলে প্রতিদিন এরকম 10-12 ঘন্টা 14 ঘন্টা আপনি কাজ করতেছেন। এই যে লম্বা সময় যে আপনি গাড়ি চালান, এতে আপনার পায়ে কোনো কষ্ট, ব্যথা এবং কোনো ফুল একদম ফিল হয় না? আলহামদুলিল্লাহ। সো দেখেন, আমরা রোগীর এই সফলতাটাকে এখানে শুনতে চাই যে তিনি তার কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন, তিনি তার কাজ করতেছেন, তিনি উপার্জনক্ষম আছেন। এটাই কিন্তু আমাদের দিন শেষে আমাদেরকে প্রশান্তি দেয়। একজন সার্জন হিসেবে আমরা তখনই একটা প্রশান্তি ফিল করি যখন দেখি যে আমাদের অপারেশন করা রোগীরা তাদের যার কর্মক্ষেত্রে সফলতার সাথে কাজ করতেছেন, বিনা কষ্টে এবং কষ্টহীনভাবে, ব্যথা ছাড়া তারা কাজগুলো করতে পারতেছেন। এটাই হচ্ছে আমাদের সফলতা। তো নাজমুল ভাই বলেন যে এই অপারেশন এর জন্য কি বিদেশ যাওয়া তখন দরকার আছে? না স্যার, ডেফিনেটলি বাংলাদেশে এটা ভালো চিকিৎসা আছে। ঠিক আছে, আমাদের টার্গেট শুধু একটা স্টেবল নি উপহার দেয়া না, বরঞ্চ একটা স্টেবল নিয়ের সাথে রুগী যাতে তার দ্রুত তার কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন, এই ধরনের রিহ্যাবটা আমরা রুগীকে উপহার দিতে চাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।